পশ্চিমবঙ্গে বামেদের যতবার ব্রিগেড হয়েছে, তা যে কোনো গণসংগঠনের ডাকে হোক, পার্টির ডাকে হোক, বামফ্রন্টের ডাকে হোক, মেহনতি মানুষেরই ব্রিগেড হয়েছে। কারণ আমাদের মূল লক্ষ্যই হলো মেহনতি মানুষের ঘামের দাম আদায় করা। এবারেরও ব্রিগেডে মেহনতি মানুষ কাতারে কাতারে আসছেন, গরমকে উপেক্ষা করেই আসছেন এবং মাঠে এসে নিয়ে যখন তারা ফিরবে তখন লড়াইয়ের শপথ নিয়ে বুথে ফিরবে, চোরদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। যে দাবিগুলো করেছেন, কৃষকদের দাবি, যুবদের দাবি, শ্রমিকদের দাবি, অনেকগুলো দাবি আপনাদের আছে। নিশ্চিতভাবেই এই দাবির শেষ হবে 2026-এর বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে। কতখানি আশাবাদী? দাবির তো শেষ নেই। বামপন্থা সবসময় একটি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পক্ষে লড়াই করে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ফলে আজকে যার পরিস্থিতিতে আছি, আজকের কথা হলো দুর্নীতিবাজ দাঙ্গাবাজদেরকে হাঁটাতে হবে। এরা না হাঁটলে চুরি বন্ধ হবে না, লুট বন্ধ হবে না, দাঙ্গা বন্ধ হবে না। আবার যখন এরা সরে যাবে, এই লড়াই চলবে, তখন মানুষের আবার উন্নততর জীবনের জন্য লড়াই হবে। আজ তো মানুষ খেতে পাচ্ছে না, আজ তো মানুষ নিজের বাড়িতে শান্তিতে বসবাস করতে পারছে না, আজ তো মানুষ ব্যাংকে টাকা রেখে সুরক্ষিত নয়, চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে সুরক্ষিত নয়। সুরক্ষা মূল। সরকারকে দেখতে হবে। আমরা তো মানুষকে বলছি যে কারো প্ররোচনায় পা দেবেন না। আর যদি দেখেন গুন্ডারা এটা করছে, তো গুন্ডাদেরকে শায়েস্তা করে দিন। কারণ পুলিশ যখন গুন্ডাদেরকে শায়েস্তা করে না, তখনই দাঙ্গা হয়। আর সরকার যখন পুলিশকে মানা করে দেয় যে গুন্ডাদেরকে শায়েস্তা করার দরকার নেই, যারা আগুন লাগাচ্ছে, কুপিয়ে খুন করছে, তাদের জন্য 4 ঘন্টা থানাতে বসে থাকো, এলাকায় যাবার দরকার নেই, তাহলে সেই পুলিশ, সেই সরকার যদি মানুষের পাশে না দাঁড়ায়, মানুষ মানুষের পাশে দাঁড়াবে? যারা লাল ঝান্ডা নিয়ে বড় বড় কথা বলে, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে ছবি তুলে যারা বামেদের ব্রিগেডে যান, তারাই তো বিজেপির ভোটার। ফলে দেখলে মনে হচ্ছে বামেদের, কিন্তু ওটা হাঁসঝাড়ু ব্রিগেড। ওখানে যাচ্ছে সব বিজেপির ভোটাররা, যারা আবার বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয়। 1 লোক নেই, 2 বিশ্বাসযোগ্যতা নেই, 3 সদস্য সমর্থক নেই, যে কটা জোগাড় করে আনতে পারে সেগুলো গিয়ে ভোট দেয় বিজেপিকে। দেখুন, নাচতে না জানলে উঠোন বাঁকা। লোক হবে না। যে কজন কুড়িয়ে বাড়িয়ে আছে তাদের মধ্যে অর্ধেক লোক আবার গোপনে বিজেপিকে ভোট দেয়। তাদেরকে নিয়ে এসে একটা পিকনিক করার চেষ্টা করছে। আসল কথা হচ্ছে এটা একটা হাঁসঝাড়ু ব্রিগেড। এটা দেখলে মনে হচ্ছে বামেরা ডাকছে, কিন্তু এখানে থাকছে সব বিজেপির ভোটাররা। কোথা থেকে আসছেন? নদিয়া। নদিয়া। আপনি কি করেন? আমি ব্যাপারে কাঁচামালের ব্যবসা করেন। আপনি কোথা থেকে আসছেন? শীতলকুচি। আমি সিআই2 করি। সিআই2 কাজ করি, লেবারে শ্রমিকের কাজ করি। আপনি কি করেন? আমি শিক্ষক করি। আমি শিক্ষক, ক্ষেত মজুরের কাজ করি। ক্ষেত মজুর। দেখতে পাচ্ছেন যে আমরা যাদের সাথে কথা বললাম, এরা হয় ক্ষেত মজুর, নয়তো কৃষক, এবং এখানে রয়েছেন বন্যা টুডু রয়েছেন। আজকে আপনি ব্রিগেডের অন্যতম আকর্ষণ। এই আদিবাসী অংশের মানুষজন তারা কতটা আসবেন এবং তারা কতটা আপনাদের উপর আস্থা রাখছেন? দেখুন, আস্থা তো রাখতেই হবে, কারণ হচ্ছে সব থেকে আদিবাসীরা পিছিয়ে পড়া মানুষ, দিন আনে দিন খায়। আর আদিবাসীদের ভাবে যেভাবে অত্যাচার করে এসেছে, সেই মানুষগুলো সবাই আসবে। কারণ হচ্ছে আদিবাসীদের যে কোটা ছিল, সেই কোটা নেই। আদিবাসী দেউলি পাঁচামিতে যেভাবে অত্যাচার করা হচ্ছে শিল্প করার জন্য, তারাও ওইখান থেকে আসবে। আর ব্রিগেডের কথা মানুষ শুনতে শুধু আদিবাসী নয়, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ সবাই ভিড় করছে। শুধু আদিবাসী না, সব আদিবাসীরাও ভিড় করছে।